शैतान की लव स्टोरी में गॉड का क्या काम? बोल मुझे, बोल। তো ভাই লোক ফাইনালি আমি চলে এসেছি বাগি 4 মুভি দেখে। আর আজ আমি করব টাইগার শ্রফ আসায়াতের এ রেটেড ফিল্ম বাগি 4 এর রিভিউ। তার একটা কথা বলি, এই যে কিছু বাংলার ইউটিউবার আমি সকাল চ্যানেলটা খুলে দেখলাম যে কিছু বাংলা ইউটিউবার বাগি 4 কে একদম জঘন্য সিনেমা বলছে। তারা বলছে বাগি 4 দেখে নাকি তাদের বমি পেয়ে যাচ্ছে, সময় নষ্ট। এতটাও খারাপ কিন্তু সিনেমাটা নয়। চলুন তাহলে শুরু করা যাক সিনেমাটার রিভিউ নিয়ে। তাতে প্রথমেই বলি সিনেমাটার গল্প নিয়ে। আজকালকার একটা বলিউড সিনেমাগুলো মেন ফেল হচ্ছে তার গল্পের জন্য, কিন্তু এই সিনেমাটা সুন্দর গল্প আছে। আর সেই গল্পটা বোঝার জন্য আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে সিনেমাটা আপনারা দেখতে হবে যে টাইগার শ্রফের অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে ভাবছে যে তার গাড়িতে তার গার্লফ্রেন্ড বসে আছে, কিন্তু আদৌ গার্লফ্রেন্ড নেই। এইভাবে তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, এইভাবে গল্পটা এগিয়ে যায়। কিন্তু কে আসল তার গার্লফ্রেন্ড, কে আসল কথা বলছে, এটা শেষ পর্যন্ত বোঝা যাবে না। আর যখন সে জানতে পারবে তার গাড়ির অ্যাক্সিডেন্টকে করিয়েছে, তারপর তো রাপ্পা রাপ্পা মানে ফুল অ্যাকশন। এবার একটা কথা বলে দিই, যাদের হাড় দুর্বল আছে তারা কিন্তু সিনেমা দেখতে যাবেন না, কারণ এই সিনেমাটাতে জানি না কত লিটার ফেক ব্লাড ইউজ করা হয়েছে। ও ভাই, মানে অ্যাকশন, এরকম অ্যাকশন হয়তো আপনি দেখেননি। আপনি মার্কো অ্যানিমেলের সঙ্গে তুলনা অবশ্যই করবেন এই অ্যাকশনটা দেখে। আর টাইগার শ্রফের মানে যতগুলো সিনেমা আছে এখন দেখেছেন আপনি, তার থেকে হয়তো বেস্ট সিনেমা হবে এটা। এবং সঞ্জয় দত্ত নিজে বলেছেন যে আমার লাইফের একটা বিগেস্ট সিনেমা এটা। ও সঞ্জয় দত্ত কি অ্যাকশনটা দিয়েছে ভাই, মারাত্মক। মানে এই রোলটা সঞ্জয় দত্তের জন্যই বানানো হয়েছিল। মনে হচ্ছে না যে মানে এই রোলটা হয়তো সঞ্জয় দত্ত ছাড়া কেউ করতেও পারতো না। এবার একটা গান আছে যেখানে বিকনি স্যুট আছে, এখন প্রতিটা বলিউডের গানেই একটা করে বিকনি স্যুট রাখা হচ্ছে। সেটা দেখে একটু চলো মনটা উড়ু হয়ে যাবে, খুব ভালো লাগবে সবাই দেখতে। আর অ্যাকশন এখানে অ্যাকশন আছে, রোমান্স আছে, সব কিছুই আছে, স্টোরি আছে, মানে একটা ফুল প্যাকেজ। তবে হ্যাঁ, এটা বলবো না যে একদম এটা 1000 কোটি টাকা কামাবে, 2000 কোটি টাকা কামাবে, তার কিন্তু নয়। সিনেমাটা দেখার মতো সিনেমা বটে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং এখানে 5 স্টারের মধ্যে 3 স্টার তো অবশ্যই দেওয়া যায়। এটা একদমই নয় যে আপনার সিনেমাটা থেকে বলবেন না কি ফালতু সিনেমা, একদম বাজে এই সেভ, না তা কিন্তু নয়। টাইগার শ্রফ যথেষ্ট খেটেছে সিনেমাটাতে, অবশ্যই সিনেমাটা হিট হবে, আপনারা দেখে নেবেন। আর যারা উল্টোপাল্টা রিভিউ দিতে চায় না কেন এত বাজে বলছে সিনেমাটা, সেটা আমি হয়তো খুঁজে পেলাম না, বা তাদের মনে হচ্ছে সিনেমাটা ভালো নয়। তারা হয়তো ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ, আমরা হয়তো একটু অ্যাকশন দেখতে ভালোবাসি, তারা হয়তো একটু কি বলবো, যাই হোক। তো চলুন চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।